নমস্কার বন্ধুরা, গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি নতুন ধরনের আরও একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা ডিনার স্পেশাল রেসিপি এবং পনির লাভারদের জন্য। তো যারা পনির খেতে পছন্দ করো তাদের জন্য আজকের এই রেসিপিটি। তো আজ আমরা বানিয়েছি বাটার পনির। এটা দুর্দান্ত স্বাদের হয়, বানানোটাও খুব সহজ। আর গোটা ভিডিওটি সেজন্য দেখতে হবে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলো দেখে ফেলি কত সহজ পদ্ধতিতে এরকম একটি দুর্দান্ত রান্না, দুর্দান্ত খাবার আমরা বাড়িতে বানিয়ে ফেলেছি। তো প্রথমেই যেটা করতে হবে যে এই পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলতে হবে। তো কীভাবে টুকরোটা করছি, কীরকম সাইজটা, ঠিক এরকম চৌকো চৌকো ছোটো ছোটো করে সাইজ করে নিতে হবে। তো পনিরগুলো প্রথমে এভাবে কেটে নেব। তো পনিরগুলো কাটা হয়ে গেলে ওপরে একটু অল্প করে লবণ ছড়িয়ে আলতো আলতো করে পনিরগুলোতে একটু মাখিয়ে রেখে দেবো মিনিট 5 মতো। দেখো লবণ ছড়িয়ে দিচ্ছি। তো আলতো আলতো করে এগুলো গোটা পনিরগুলোতে মাখিয়ে নিতে হবে, সমস্ত পনির টুকরোগুলোতে মাখিয়ে নিতে হবে। তো এদিকে দেখো মা তেল দিয়ে দিয়েছে কড়াইতে। এবার যেটা করতে হবে, পনিরগুলো খুব সাবধানে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভীষণ হালকা করে ভাজা, লালচে ভাবটাই আসবে না, খুব হালকা করে। দেখো এই সাদা সাদা থাকবে, একদিকটা একটু লাল লাল হয়েছে, মানে যতটা হালকা করে ভাজা যায় একটু এপিট ওপিট উল্টে তুলে নিতে হবে। খুব হালকা করে পনিরগুলো ভাজতে হবে। তো এবার দিয়ে দিতে হবে জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেওয়ার পর দেখো টমেটো, হাফ টমেটো এখানে দেওয়া হচ্ছে, আর দিয়ে দিচ্ছে 2টি কাঁচা লঙ্কা চিড়ে এখানে দিয়ে দিচ্ছে। তো এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছে 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো এবার একটু এটা নাড়াচাড়া করে নিতে হবে। তো এটা খেতে দারুণ হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করো। তোমরা রান্নাটা প্রথমে দেখেই বুঝতে পারছো রান্নাটা কত দুর্দান্ত স্বাদের হয়। এটা রুটির সাথে, পরোটার সাথে, পোলাওয়ের সাথে খেতে খুব ভালো লাগে, লুচির সাথে। তো পরিমাণ মতো চিনি, স্বাদ মতো চিনি অ্যাড করে দিল। তো আবারও ভালোভাবে এটা মশলাটা ভালো করে কষতে হবে, নাড়াচাড়া করতে হবে। খুব বেশি সময়ও লাগে না, আর খেতে এটা দারুণ হয়। কচুরির সাথে, পরোটার সাথে খেতে দারুণ লাগে, এমনকি পোলাও, রাইস সব কিছুর সাথে এটা খেতে খুব ভালো লাগে। তো এবার এটা দিয়ে দিচ্ছি কাজু পোস্তর পেস্ট। তো 7 থেকে 8টি কাজু আর 1 চামচ পোস্ত দিয়ে এটা পেস্ট বানানো হয়েছে, কাজু পোস্তর পেস্ট। তো মিক্সিতে এটা আমরা গুঁড়ো করে নিয়েছি, তো সেটা মা কড়াইতে দিয়ে দিল। তো এবার দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো একটি একটি করে মশলা মা এখানে অ্যাড করছে, আর ভালোভাবে কিন্তু কষে যাচ্ছে। তো বন্ধুরা, মশলাগুলো আমি আর আলাদা করে দেখাই না, তো একেবারে কড়াইতেই দেখিয়ে দিই। তো আশা করি তোমাদের উপকারে আসবে, ভালো লাগলে অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করে দেখো। তো এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার। তো বাটারটা দেবার পরও ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে এটি কষে নিতে হবে মশলাটা। এবার দিয়ে দিচ্ছে ধনেপাতা। তো দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ সবকটি মশলা মা এখানে অ্যাড করে দিচ্ছে, আর কত সুন্দরভাবে রান্নাটা করছে। যারা পনির খেতে ভালোবাসো বা পনির খেতে পছন্দ করো, মাছ মাংস খাও না, তাদের ক্ষেত্রে পনির খাওয়া খুবই দরকার। তো এবার জল অ্যাড করে দিচ্ছে। তো তাদের জন্য এই রেসিপিটি আশা করি উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে রান্নাটা কেমন হয়েছে। তো দেখো জল অ্যাড করে দিচ্ছে অল্প অল্প করে, একটু জল এখানে অ্যাড করে দিল। তো খুব বেশি জল দেবার প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মগ মতো জলটা একটু বুঝে দিতে হবে, কারণ কি এটা একটু গ্রেভি টাইপের হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে, জল দিয়ে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর লবণ দিয়ে আবার একটু ঘেটে দিতে হবে, যাতে লবণটা ভালোভাবে মিক্স খায়। তো এবার ফুটে আসলে ভেজে রাখা পনিরগুলো এখানে অ্যাড করে দিতে হবে। তো পনির দেবার পর আবারও সাবধানে পনিরগুলো ওই গ্রেভির মধ্যে ডুবিয়ে দিতে হবে। তো পনিরগুলো হালকা করে ভাজতে হবে, প্রথমেই বলে দিয়েছি। তো দেখো সাদাটে সাদাটেই রয়েছে, খুব বেশি লালচে লালচে হলে চলবে না।
তো এবার একটু এরমভাবে ফুটবে, ফুটে আরও একটু গ্রেভিটা থকথকে হয়ে আসবে। তো দেখো রান্নাটা দেখতেই কত সুন্দর হয়েছে, এটা খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয়। তো এবার গরম মশলা এর ওপরে ছড়িয়ে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো একদম গায়ে লাগা লাগা অবস্থায় এসে গেছে। তো এরপর ছড়িয়ে দিচ্ছে ক্রিম, এটা একটা ক্রিম, ফ্রেশ ক্রিম বলে। তো এটা ছড়িয়ে দিলে এটা খেতে এর স্বাদটা আরও বেড়ে যায়। এটা এই রান্নাটাতে দিলে খুব খেতে ভালো হয়, টেস্টটা খুব ভালো হয়। তো ক্রিমটা দেওয়ার পর এটা কড়াইতে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে। তো এবার দেখো রান্না কমপ্লিট, এবার একটা জায়গায় ঢেলে নিচ্ছে। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আজকের মতো এখানেই শেষ করছি, আসবো পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে। তো গোটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।